আমি মোসাম্মদ মো আক্তারি। আমি দৌলতদিয়া পতিতালায় পতিতার মেয়ে আর কি। আমার আম্মু এখানে ছিল, আমি এখানকার পতিতালার পতিতার মেয়ে। আমি এখানে অনেক সমস্যার মধ্যে ছিলাম আর কি। এখানে আইছি, এখানে আমি 3 বছর যাবৎ। আর এখানে আমার আম্মু ছিল আগে, আমার আম্মু মারা গেছে। মারা যাওয়ার পরে আমার দুনিয়ায় পাইছে কেউ নাই, এই কারণে ভালো লাগে না, তারপরে সহ্য করে থাকেন, কি করব। এখানকার মেয়ে আমরা, আমাদের তো কেউ জানি শুনে বিয়ে করতে চাচ্ছে না, কেউ করবেও না, এখানে আমরা থাকবো আর কি। আপনার ভবিষ্যৎ কি কোনো স্বপ্ন নেই? ভবিষ্যতের এখানে কি আছে, কারণ আমরা তো পতিতালার পতিতার মেয়ে, আমাদের তো কেউ জানি শুনে বিয়ে করতে যাবে না আর কি, চায়ও না। এখানকার পতিতারা যারা মারা যাইতো তাদের লাশ ফেলাই দেওয়া হইতো। এখন জানাজারের সিস্টেম আছে, আগে তো জানাজারের সিস্টেম ছিল না। এখন প্রশাসন আসার পর থেকে আমাদের পরিবর্তন হয়েছে অনেকটা, অনেক কিছু ভালো হয়েছে আর কি। কিন্তু আপনার কি কখনো নিজের কাছে কখনো খারাপ লাগে নাই যে আপনি? খারাপ লাগার তো কিছু নাই ভাই, এখন আমার আম্মু ছিল এখানে, আমার পরিবার ছিল এখানে, এখন আম্মু এখানে। আমার তো বাইরে কেউ নাই যে আমার বাইরে আলাদা একটা রুম নিয়ে রাখবে কিংবা কিছু করবে, আমার তো কেউ নাই। এখানে আমার একটা বড় বোন আছে, সেও অচল, এই কারণে আমি এখানে রয়েছি আর কি। আপনি যে পেশায় আছেন, এই জায়গা অন্য কেউ বাইরের থেকে হাজার কষ্ট করেও যদি এখানে আসবে, এটা কি আপনি চান নাকি চান না? না না, ওনারা আসবে, আমরা কষ্ট করতে দেখে কি আমাদের মতন ওনারাও কি কষ্ট করবে? আমরা তো চাই তারা ভালো থাকুক, কারণ আমাদের কপালে লেখা ছিল এই জায়গায় আসা, এই জায়গায় আইসি। এখন এখানে আমার মা বাপ, আমার গোষ্ঠী শুদ্ধ এখানেই ছিল। এখন আমার তো বাইরে কেউ নাই যে আমার বাইরের পরিবেশে কেউ বড় করবে, এই কারণে আমি এখানেই রয়েছি আর কি। আপনি কখনো সুযোগ পেলে কি এখান থেকে চলে যেতে চান? সুযোগ পেলে কি, একজন তো সব সময় তার এখানে থাকতে চায় না, সেও তো একটা ভালো পরিবেশ চায়।